আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে রিজিক বৃদ্ধির জন্য অনেক আমল রয়েছে, তবে সবচেয়ে সহজ এবং কার্যকরী একটি আমল হলো বেশি বেশি ইস্তেগফার, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নহরসমূহ স্থাপন করবেন। সুবহানাল্লাহ। সূরা নূহ আয়াত 10 এবং 12। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমলটি করার নিয়ম: 1. সবসময় মুখে রাখা, হাঁটা চলা বা কাজের ফাঁকে মনে মনে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, পড়তে পারেন। 2. সকাল সন্ধ্যা প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন। সাইয়্যিদুল ইস্তেগফার, যদি সম্ভব হয় প্রতিদিন একবার করে ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়াটি সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, রিজিক বৃদ্ধির আরও 3টি সহজ উপায় রয়েছে। তাকওয়া বা আল্লাহ ভীতি, গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টি, সকলেরই মনোযোগ দেওয়া উচিত। পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে আয় ও আয়ু উভয়ই বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। শুকর ও কৃতজ্ঞতা আদায় করা। সুপ্রিয় দর্শকবৃন্দ, যা আছে তার জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলা। আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। অবশ্যই আমরা সঠিকভাবে আমল করার চেষ্টা করব, পাশাপাশি হালাল উপার্জনের চেষ্টা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে আরও বারাকাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের রিজিকের মধ্যে অফুরন্ত রহমত, বরকত এবং বারাকাত যেন দান করে। আমিন।